মায়ের সাথে কি শাশুড়ি মা তুলনা করা যায়, বা শাশুড়ি মা কি কোনোদিনও মায়ের মতো হয়ে উঠতে পারে? তোমাদের কি মতামত? আজ মা আর শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। এরপর আস্তে আস্তে কাজগুলো শুরু করব। এখন 4:45 মতো বাজে। দেখো অন্ধকার কিন্তু একদম কেটে গেছে। 4:30টার দিকে এখন ফাঁকা হয়ে যায়। ঘুমও ভেঙে যায় আমার 4:30টার সময়। ঘুম থেকে উঠে না ফোন চেক করা একটা অভ্যেস হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো চেক করি। ভিডিওতে কতগুলো লাইক কমেন্ট পেলাম, কতজন ফলো করলো আমাকে। বিছানাতে শুয়ে শুয়ে এসব দেখতে দেখতে রুম থেকে নিচে নামতে আমার 4:45 হয়ে যায়। মাঝে মধ্যে যখন দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যখন চেক করতে পারি না, আমার কিন্তু মনটা খুঁতখুত করে আর মনটা আমার ফোনেই পড়ে থাকে। যতক্ষণ না আমি ফোনটা চেক করি আমার মনে শান্তি আসে না। চলো কাজের ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমেই বলেছিলাম কথাটা, শাশুড়ি মাকে কি মায়ের সঙ্গে তুলনা করা যায়? আমার মনে হয় যায়। শাশুড়ি মা কিন্তু সম্পর্ক অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। কাকিমা শাশুড়ি, জেঠিমা শাশুড়ি, মামি শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি, আরো অনেক। কিন্তু মা একজনই হয়। মায়ের তুলনা দ্বিতীয় কারোর সাথে করা যায়। তেমনি মায়ের জায়গা দ্বিতীয় কাউকে দেওয়া যায়। শাশুড়ি মা অবশ্যই শাশুড়ি মার জায়গায় সম্মানিত, আর মা মায়ের জায়গায়। দুটো সম্পর্কের মধ্যে কিন্তু গুণাগুণ আলাদা। জন্মদাত্রী মায়ের গুণ যেমন শাশুড়ি মার মধ্যে থাকবে না, তেমনি পেটের মেয়ের সব গুণ পুত্রবধূর মধ্যে থাকবে না। একজন পুত্রবধূ তার জন্মদাত্রী মায়ের সঙ্গে যেমন চোটপাট করতে পারে, রাগ জেদ দেখাতে পারে, মাঝে মাঝে তর্ক করে ফেলে, এগুলো একজন জন্মদাত্রী মা সহ্য করলেও শাশুড়ি মা কিন্তু সহ্য করবে না। যদিও বা একদিন কিংবা দুদিন সহ্য করেও নেয়, 3 দিনের বেলায় কিন্তু গর্জে উঠবে। এটা কিন্তু কঠিন সত্যি কথা। এদিকে শাশুড়ি মা যদি মায়ের মতো করে পুত্রবধূকে বকাঝকা করে, শাসন করে, শাসন কিন্তু কোনো পুত্রবধূই সহ্য করবে না। তাই আমার মনে হয় শাশুড়ি মায়ের মধ্যে মাকে আর পুত্রবধূর মধ্যে মেয়েকে না খোঁজাই ভালো। শাশুড়ি মাকে শাশুড়ি মায়ের জায়গায়, মাকে মায়ের জায়গায়, আর পুত্রবধূকে পুত্রবধূর জায়গায় রাখাই ভালো। এতে সংসারের মঙ্গল হবে। তাই কেউ কাউকে মাথায় তুলে নাচার কোনো দরকার নেই। যে যেমন সম্পর্ক সেই অবস্থানে রেখে ভালোবাসতে পারলেই দেখবেন সংসার সুন্দর। অনেক কথা বলে ফেললাম, একটু জ্ঞানও দিয়ে ফেললাম বোধহয়। আচ্ছা, এতদূর পর্যন্ত আমার ভিডিও কারা কারা দেখলে কমেন্ট করে জানিয়ে যাও। যাই হোক, শাক ভাজতে বসিয়ে চালটা ধুয়ে রেখে দিলাম। শাক ভাজা হয়ে গেলে হাঁড়িতে চাল দিয়ে খেতে বসবো। আজ পান্তা খাওয়ার জন্য শাক ভেজেছিলাম, আর বাবা দোকান থেকে চপ এনেছিল। আজ এই দিয়েই পান্তা খাবো। চপ দিয়েও পান্তা খেতে কিন্তু বেশ লাগে। চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। এখনের মতো আসি।